মর্নিং এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি আবারও চলে এসেছি আমার আর একটা নতুন ব্লগের সঙ্গে। আশা করছি আপনাদের সবার আমার এই ব্লগটা ভালো লাগবে এবং আপনারা আমার পাশে থাকবেন। আগেই বলেছি আমার মা আমার বোন আমার ফ্ল্যাটে এসেছে, তো আজকে সকাল সকাল উঠে ঝটপট কিচেন রুমে চলে গেছি, কারণ আজকে খুবই স্পেশাল এবং আমার মায়ের হাতের একটা আইটেম বানাবো। টাইটেল থেকে বুঝতেই পারছেন যে আমি কোন রেসিপির কথা বলছি। হ্যাঁ, অবশ্যই সেটা হলো আলুর পরাটা। খুব ঝটপট খুব সহজেই এই আলু পরাটা বানিয়ে নিয়েছি। আর এই আলু পরাটা আমার মায়ের কাছ থেকে শেখা। আর এই কিচেন রুমে আমি এবং আমার মা দুজনেই কিন্তু আলু পরাটা বানিয়ে নিচ্ছি। তো এর জন্য গ্যাস ওভেনে আমি প্যান বসিয়ে দিয়েছি। তাতে দুটো শুকনো লঙ্কাকে প্রথমে ভেজে নিয়েছি, তারপর আমি দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেটাও ভেজে নিচ্ছি। ভালো রকমই লাল করে ফ্রাই করতে হবে। তো আমার লাল করে ফ্রাই করা হয়ে গেছে। আমি শুকনো লঙ্কাগুলোকেও এইরকম একটু বাটিতে নিয়ে ছেনে নিয়েছি, তারপর তাতে পেঁয়াজও দিয়ে দিলাম। এইদিকে আমি 3টে বড় সাইজের আলুকে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, মানে সেদ্ধ করার জন্য। আর এইদিকে পেঁয়াজ আর লঙ্কাকে নুন দিয়ে একটু ছেনে নিয়েছি। এরপর আলুগুলোকে ছিলে ভালো করে আলুটাকে ভর্তা করে নিতে হবে। আলুটাকে ভালো করে ভর্তা করতে হবে, কারণ যেহেতু এটা আলু পরাটা, আর যদি আলুতে গোটা গোটা থেকে যায় তাহলে পরোটাটা ভালো করে সেঁকা যাবে না, বেলা যাবে না। মা আমিই করছি, মানে হ্যাঁ, আমি টুকটাক মাকে হেল্প করছি, কখনো মা আমায় হেল্প করছে, আবার কখনো আমি মাকে হেল্প করছি, এভাবেই চলছে। আর যেহেতু সকাল সকাল এটা বানাচ্ছি, সেই জন্য খুব একটা গরমও নেই, দুজন মিলে কাজ করছি আর মনের সুখে গল্প করছি। তো আটাটা আমার মা ছেনে নিয়েছিল আগে থেকেই। এরপর এইরকম গোল গোল করে সরার আকারে করে তার ভেতরে আলুকে ঠেসে ঠেসে ভরে দিয়েছি। ভরে দিয়ে এরকম চেপে চেপে রুটিটা বানিয়ে নিতে হবে। আলু পরোটা সাধারণত একটু জোরে চাপ দিয়ে বেললে চারিদিকে ফেটে বেরিয়ে যায়, তো সেই জন্য প্রথমের দিকে একটু হাতে করে চ্যাপটা করে আস্তে আস্তে বেলে নিলেই তাহলে দেখা যাবে আর সাইড থেকে খুব একটা বেরোচ্ছে না। আলু পরাটা আমাদের ফ্যামিলিতে তো আমরা সবাই ভালোবাসি, মানে বিশেষ করে আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটা আইটেম। আর আলু পরাটা এতটাই টেস্টি হয় যে আমার মনে হয় কম বেশি সবারই খুবই পছন্দের। একটা কথা দেখেছেন যে রান্না যেরকমই হোক না কেন, মায়ের হাতের রান্নার যে টেস্টটা একটা অসম্ভব সুন্দর হয়, যার সঙ্গে পৃথিবীর কোনো রান্নারই তুলনা করা যায় না, তাই না? প্রায় 3টে 4টে বেলা হয়ে গেছে। তো বেলা হয়ে যাওয়ার পর মা বলল, বাকিগুলো তুমি বেলে নাও আর আমি ঝটপট সেঁকে নিচ্ছি। তো এবার আমি বেলতে ধরেছি আর ওদিকে মা সেঁকছে। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, আমি আশা করব যে আপনাদের আমার ভিডিওটা ভালো লাগছে। আর যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না। আর আমাকে সাপোর্ট করুন, আর আমাকে আগে বাড়ানোর জন্য আপনারা সাহায্য করুন। তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। একটু বেশি তেল দিয়েই আলু পরোটাটা সেঁকে নিচ্ছি। তো প্রথমে একটু এপিঠ ওপিঠটা একটু সেঁকে নিয়ে তারপর একটু লাল ব্রাউন করে ভেজে নিতে হবে, কারণ যতটা লাল করে ভাজা হবে ততটাই কিন্তু এই আলু পরোটা খেতে ভালো লাগে। আমরা আলু পরোটা বেসিক্যালি দই বা কোনো চাটনির সঙ্গে খেয়ে থাকি। আপনারা আলু পরোটা কী দিয়ে খান কমেন্টে জানাবেন।
সব আলু পরোটাগুলোই মোটামুটি ফুল ছিল, কিন্তু শেষের আলু পরোটা এতটাই ফুলেছে, কিন্তু তখন আমি ক্যামেরা আবার অফ করে দিয়েছিলাম, যার ফলে মানে পুরোটা দেখানো হয়নি, মোটামুটি উপর থেকে ভিডিওটা করেছি এই আর কি। তো এই পরোটার কথাই বলছি, প্রথমে এতটাই ফুলেছিল দেখে সত্যি লোভনীয় হয়েছিল। তো আমার আলু পরোটাগুলো সবটাই সেঁকা হয়ে গেছে। এরপর আমি প্রথমে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব, তারপর আমরা সবাই খাবো, কারণ আমার হাজব্যান্ড খেয়ে প্রথমে বেরিয়ে যাবে, তারপর মা আমরা সবাই খেয়ে নেব। তো খাওয়া দাওয়া করে কিচেন রুম ক্লিন করে নিয়ে আমি আমার মেয়েকে একটু পড়তে বসিয়েছি। আসলে ও তো একদমই পড়তে চাইছে না, আর ওর সামনে এক্সাম, তো যার জন্য, আর যেহেতু বাড়িতে আমার বোনের ছেলে মা সবাই আছে, তো মোটামুটি ঘোরার প্রোগ্রাম হয়েই থাকছে, যার জন্য ওর পড়াটাও একদম হচ্ছে না। ও পড়তে তো বসতে চাইছিল না, কিন্তু জোর করেই আমি একটু বসিয়েছি। তো ওকে পড়িয়ে আমি সোজা আবারও কিচেন রুমে চলে এসেছি রান্না করার জন্য। আর আজকে যে খুব একটা হাইফাই রান্না হবে তা নয়, সিম্পল মোটামুটি ভেজের ওপর দিয়েই হবে। তো আজকে আমি কাঁকরোল আলু রান্না করব, তার সঙ্গে পটল আলু ভাজবো, আর আরেকটা আজকে খুবই স্পেশাল, আমি একটা আলাদা ধরনের বেগুন ভর্তা করব। আমি কাঁকরোলটাকে এরমভাবে গোল গোল করে কেটে নিয়েছি, আর ভেতরে যে দানাগুলো থাকে সেগুলো অবশ্যই ফেলে দিতে হবে। তারপর আলুকেও আমি এরমভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আর কাঁকরোলের একটা ভ্যাপসানি গন্ধ থাকে, যার জন্য কাঁকরোল রান্না করার আগে কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। কাঁকরোল আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আমি রান্না করার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আমি রান্নার ক্ষেত্রে সবসময়তেই পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে তারপরেই মশলা অ্যাড করি। তো পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তারপর উপর থেকে সামান্য নুন ছড়িয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা একটু গলে যায়। তো টমেটোটা একটু গলে গেছে। এরপর আমি এক এক করে গুঁড়ো মশলা, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সামান্য নুন দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে রাখলাম। এইদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, আমি টমেটো ডালা করব। তো মশলাটা আমার একটু কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা কাঁকরোল আলুটা আমি দিয়ে দিলাম। এটা খুবই সিম্পল, খুবই ইজিলি বেনে যায়, কিন্তু খেতে অসম্ভব সুন্দর। আমার তো ভীষণ পছন্দের। তো একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে কিছুক্ষণ রান্না করতে দিলেই এটা একটু পোড়া পোড়া রান্না হবে। এই কাঁকরোল আলুতে জল, সরি মানে হ্যাঁ, জল থাকে না, একটু পোড়া পোড়াই হয়। তো কাঁকরোল আলুটা ওইদিকে হচ্ছে, এইদিকে আমি পটল আলুটা ভেজে নিচ্ছি। আমি পটল আলু যখন ভাজি বা অন্য কিছু ভাজি, তখন প্রথমেই আমি তেল অ্যাড করি না। প্রথমে মশলা দিয়ে আর নুন দিয়ে একটু মাখিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে চাপা দিয়ে কিছুক্ষণ হতে দিই। তারপর একটা নিজস্ব জল বেরিয়ে প্রায় বলতে পারেন 40% সেদ্ধ হয়ে যায়। তারপর আমি তেল দিয়ে নাড়াচাড়া করে মোটামুটি ভেজে নিই। এর ফলে কি হয়, ভাজাতে তেলটা বেশি লাগে না, আর তেল তো খুব একটা স্বাস্থ্যকর হয় না, যার জন্য আমি এই প্রসেসেই করি সমস্তই ভাজা, যাতে হ্যাঁ জিনিসটা টেস্টিও হয় আর তেলটাও বেশি ইউজ হয় না। তো আমার কাঁকরোল আলু রান্না আর পটল আলু ভাজা হয়ে গেছে, ডালও হয়ে গেছে। এরপর আমার আলাদা ধরনের যে ভিন্ন স্বাদের বেগুন ভাজা, সরি বেগুন ভর্তা, সেটাই করছি। তো তার জন্য আমি বেগুনকে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর আমি গ্যাসের ওভেনে প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে, এবং তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা এবং একটা বড় সাইজের পেঁয়াজও ভেজে নিয়েছি। তো সব কিছু ভাজা হয়ে যাওয়ার পর এইভাবে চটকে চটকে মেখে নেব নুন দিয়ে। ভালো করে মেখে নিলেই ব্যাস, এই আমার ভিন্ন স্বাদের বেগুন ভর্তা একদম রেডি।
আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি, তবে সত্যি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি ঘরটা ক্লিন করে নেব। এখন মোটামুটি 11:30টার মতো বাজে। আসলে যেহেতু খুব সকাল থেকেই রান্না বান্না, সকালের ব্রেকফাস্ট সবটাই শুরু করেছিলাম, যার ফলে আমার 11টার মধ্যেই সব কাজ কমপ্লিট হয়ে গেছে। শুধু ঘরটা একটু ক্লিন করে নিয়ে স্নান করে নেব, তারপরেই খাওয়া দাওয়া করে নেব। সকাল সকাল উঠে রান্না করার সমস্ত কাজ করার এটাই ফায়দা যে খুব বেশি গরম ওঠার সঙ্গে মানে আগেই আমাদের কাজগুলো মিটে যায়। আমি যে রোজ খুব সকাল 5টায় ঘুম থেকে উঠছি তা নয়, কখনো আবার দেরি হয়েও যায়। তো যখন আমি 5টা বা 5টার আগে ঘুম থেকে উঠি, তখন একটা জিনিস দেখি যে আমি সারাদিন নিজের মতো টাইম স্পেন্ড করতে পারি, নিজের জন্য এক্সট্রা কোনো কাজ করতে পারি। আমি ইউটিউবে কিছু দেখে শিখি, কোনো হোম ডেকর বা কোনো সেলাই বা কোনো মেকআপ, হেয়ারস্টাইল এইসব দেখেই আমি আমার সারাদিনের টাইমটা কভার করি। তবে আজকে যেহেতু আমার ফ্যামিলির সবাই আছে, তো সবার সঙ্গে হই হুল্লোড় করে গল্পগুজব করে এই টাইমটা কাটাবো। তো ঘরটা আমি ক্লিন করে নিয়েছি, আলমারিটাও মুছে নিয়েছি, তার সঙ্গে টিভিটাও ক্লিন করেছি কলিন দিয়ে। এরপর আমি ঘরটা মুছে নিচ্ছি। তো এতক্ষণ অনেক কথা বললাম, আপনাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম। তো এখন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমি বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হবে আমার আবারও নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, থ্যাংক ইউ, টেক কেয়ার।